প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি, আসলে খুব ভালো কি আছি। কোভিড-19 প্রভাবে আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত। তাছাড়া আমরা নিয়মিত স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সাথে খেলতে পারছি না, বিদ্যালয় শেখানো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি না। তারপরেও একটি আশার কথা কি জানো, এই দুরবস্থা বেশি দিন থাকবে না। আমরা আগের মতো ক্লাসে ফিরে আসব, অবশ্যই বন্ধুদের সাথে খেলায় লিপ্ত হব, মা বাবার সাথে বেড়াতে যাব, সেদিন আর বেশি দূরে নয়। তো আমাদের পড়ালেখায় পিছিয়ে থাকলে চলবে না, আমাদের তো প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে নতুন করে। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে আছি আমি শফিকুল আলম, সহকারী শিক্ষক, সাজিয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তোমরা কিন্তু আমার সাথে যখন অংশগ্রহণ করবে দু একটি জিনিস নিয়ে বসতে হবে। প্রথমত পাঠ্যপুস্তকটি নিয়ে সামনে রাখো, খাতা এবং কলম। আমরা আলোচনায় অংশগ্রহণ করব। কাছাকাছি না হলে অনেক দূর থেকে তোমরা কিন্তু রেসপন্স করবে, সাড়া দেবে। আমরা কিছুটা সময় আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি অনুশীলনী 6 খ, ভগ্নাংশের সাহায্যে গুণ। ভগ্নাংশের সাহায্যে গুণ। তোমরা সবাই বই বের করো। বই বের করেছো তো? পৃষ্ঠা নম্বর 63। পৃষ্ঠা নম্বর 63, অনুশীলনী 6 খ, ভগ্নাংশের সাহায্যে গুণ। আমরা এর আগের ক্লাসগুলি থেকে কিছু ধারণা পেয়েছি। আমরা সরাসরি গাণিতিক বাক্যে চলে যাব। দেখো, খাতা কলম বের করো। আমি যেটি লিখছি তোমরাও আমার সাথে লিখবে কিন্তু। গাণিতিক বাক্য 3 ভাগের 2 ভাগ গুণ 4। বলো তো এটি ক নাম্বার অঙ্ক, ক নাম্বার সমস্যা বলো তো প্লিজ। দেখো পৃষ্ঠা নাম্বার কত বলেছিলাম? 63। 1 এর হিসাব করো, এর 1 নাম্বার। গাণিতিক বাক্যটি দেখতে পাচ্ছ তো? 3 ভাগের 2 ভাগ গুণ 4। প্রথমটি লব 2 হর 3 গুণ 4। 4 একটি পূর্ণ সংখ্যা। আমরা যখন ভগ্ন অংশ গুণ করব তখন কি জানি? একটি ভগ্নাংশ করতে গেলে নিচে একটি 1। এখন আমরা এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করবার চেষ্টা করতে হবে, যদি করা যায়। সেটি কেমন? প্রথমটির যদি আমি হর ধরি, পরেরটির লব, বা প্রথমটির যদি আমি লব ধরি, পরেরটির হর, এ কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা যায় কিনা, যেটি এক্ষেত্রে যাচ্ছে না, যে কারণে আমরা সরাসরি গুণ করতে পারি। 2 গুণ 4, 4 2 8। 3 গুণ 1, 3 1 3। এটি কি ভগ্নাংশ মনে আছে তোমাদের? আমরা কিন্তু আগে এটি শিখেছি। কি ভগ্নাংশ বলতে আমি বোঝাতে চাইছি 3 প্রকারের মধ্যে ধরো এটি কি মিশ্র ভগ্নাংশ, না প্রকৃত ভগ্নাংশ, না অপ্রকৃত ভগ্নাংশ? লিখে ফেলো তো খাতায় বন্ধুরা। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। কে 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 এটি লিখতে পেরেছো? যারা লিখতে পেরেছো সবার জন্য একটি তালি, আর যারা লিখতে পারোনি চেষ্টা করো। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। সেটি কেমন আমরা খেয়াল করো বন্ধুরা। 3 2 6, 2 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। বন্ধুরা
এটা কি আমরা লিখতে পেরেছি? তোমরা আরেকবার খাতাটি দেখো, আমার বোর্ডের সাথে মিলাও। 3 ভাগের 2 ভাগ গুণ 4। এরপর আমরা ওই পূর্ণ সংখ্যাটিকে আমরা জানি পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশ করবার জন্য নিচে একটি 1 আমরা দিয়ে নিয়েছি বা লিখে নিয়েছি। এবার আমরা গুণ করে একটি উত্তর পেয়েছি, যেটি 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। উত্তর 2 পূর্ণ 3 ভাগের 2 ভাগ। বন্ধুরা, এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের অন্য একটি অঙ্ক দেখতে চাই। দেখো তো 8 নাম্বার অঙ্কটি, পাঠ্য বইয়ের 8 নাম্বার সমস্যাটি একটু খাতায় লিখবার চেষ্টা করো। আমিও তোমাদের সামনেটি লিখবার চেষ্টা করছি। 8 নাম্বার সমস্যা। 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ গুণ 9 ভাগের 7 ভাগ। ঠিক আছে তো বন্ধুরা, আমরা প্রথম কি দেখব, এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। সেক্ষেত্রে দেখো, এখানে সরাসরি 3 9, এটি 3 দিয়ে যদি আমরা ভাগ করবার চেষ্টা করি, 3 একে 3, 3 3 9, আর 8 আর 7 এটি ছোট করবার সুযোগ নেই আমাদের, যে কারণে 7 একে 7, 3 8 24। 7 একে 7, 3 8 24। এটি কি ভগ্নাংশ বলবো আমরা এটিকে? বন্ধুরা, এটি কি মিশ্র ভগ্নাংশ, নাকি প্রকৃত ভগ্নাংশ, নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটিকে আমরা কি ভগ্নাংশ বলবো? অবশ্যই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। উত্তর সবাই খাতায় লিখে নিয়েছে তো? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এখন আমরা একটি কথার যে সমস্যা আছে সেটিতে আমরা যাব। দেখো, 63 পৃষ্ঠায় আমরা আছি। 2 নম্বর অঙ্ক নম্বর 2। এটি আমি পাঠ্যপুস্তক থেকেই পড়ছি, তোমরা একবার আমার সাথে পড়বে। একবার কেন, প্রয়োজনে 2 বার পড়বে। একটি হোস্টেলে প্রতিদিন, 2 নম্বর সমস্যা, কিন্তু এটি 2 নম্বর সমস্যা নম্বর 2। একটি হোস্টেলে প্রতিদিন লিখছো তো আমার সাথে তোমরা? প্রতিদিন 2 পূর্ণ 7 ভাগের 1 ভাগ, 2 পূর্ণ 7 ভাগের 1 ভাগ কুইন্টাল চাল লাগে। কুইন্টাল চাল লাগে। হোস্টেলে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? হোস্টেলে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? চাল লাগবে। সমস্যা নম্বর 2। এটি সমস্যাটি 2 বার পড়ো, তারপর আমরা সমাধানে আসবো।
একটি হোস্টেলে প্রতিদিন 2.7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? একটি জিনিস লক্ষ্য করো, এখানে আছে এক দিন আর আমাদের বের করতে হবে এক সপ্তাহ। তার মানে কি এক দিন আর এক সপ্তাহ তো আর সমজাতীয় না, যে কারণে এটি আমরা সমজাতীয় করে নেওয়ার চেষ্টা করবো। আমি এটি বোর্ডটা পরিষ্কার করি, তোমরা 2 নম্বর সমস্যা যেটি আছে বইতে সেটি ফলো করো, সেটি দেখো। প্রথমে আমরা কি করব, এক সপ্তাহে কয়দিন আমরা কি জানি বলো তো? এক সপ্তাহে কয়দিন সবাই আমরা জানি, এক সপ্তাহ সমান 7 দিন। আমরা সেটি লিখে নিই, এক সপ্তাহ 7 দিন। এবার আমরা সমাধানটি আমাদের জন্য সহজ হবে। দেখো, একদিনের যে চাল লাগে, একদিনের যে চাল লাগে সেটি এখানে লেখা আছে। একদিনে লাগে 2.7 কুইন্টাল চাল। আমরা সেটি লিখে ফেলি, একদিনে চাল লাগে, তোমরা খাতায় লেখো আমার সাথে, লাগে 2.7 কুইন্টাল। সহজ একটি বিষয়, একদিনে যা লাগে 7 দিনে তার 7 গুণ লাগবে, এটি তো স্বাভাবিক। 7 দিনে চাল লাগে 2.7 গুণ 7 কুইন্টাল। বন্ধুরা, এখন আমরা এটি কথার অঙ্কে একটি ধাঁধা সৃষ্টি হয়েছিল বটে, এখন কিন্তু আমরা বুঝতেই পারছি। আমরা এর আগে যে 2টি বা 3টি অঙ্ক আমরা করেছি, দেখো সেই সমস্যাটি এখানে এসে গেছে। সেটি আমরা যদি সমাধান করতে পারি আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আমরা দেখি সেটি পারি কিনা। প্রথমে আমরা এই ভগ্নাংশটিকে কি বলবো? আমরা বহুবার এই ক্লাস 3-4 আমরা শিখেছি এই ভগ্নাংশটি কি? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটিকে কি করতে হবে? আগে অপ্রকৃত ভগ্নাংশ করে ফেলতে হবে। তার মানে 7 দিয়ে 14 1, 7 দিয়ে 14 যোগ 1, 15 নিচে 7 গুণ 7 কুইন্টাল। এবার আমরা কি জানি? ওই প্রথম আমরা একটু আগে যে 1 নম্বরের যে সমস্যাটি আমরা সমাধান করলাম ঠিক সেরকম একটি। তার মানে আমরা যদি প্রথমটিকে বোঝার স্বার্থে আমরা আরো একটি লাইন বেশি করব। 15 হয় এখানে 7 গুণ এই 7 এর নিচে কি আছে? 1 আছে, 1 ভগ্নাংশ করে নিলাম। এখন আমরা লঘিষ্ঠ আকারে এখন আমরা কি করব? লঘিষ্ঠ আকার প্রকাশের চেষ্টা করব। এক্ষেত্রে সেটি কিন্তু সব পাবো, এই 7 এই 7। তার মানে কি হলো? তাহলে নিচে থাকে 1, 1 এর তো কোনো মূল্য নাই, এই ক্ষেত্রে শুধুমাত্র 15 1 15 কুইন্টাল। বন্ধুরা, ঠিক আছে না এটা? এখন আমরা লিখতে পারি উত্তর 15 কুইন্টাল। আমরা আরো একটু সুন্দর ধারণা নেওয়ার জন্য ওই বইয়ের সমস্যাটি আরেকবার পড়তে পারি এবং এটির সাথে আরেকবার মিলাতে পারি। আমার মনে হয় আমরা এটি বুঝতে পেরেছি, এটি আমরা ভুলবো না এবং এরকমের সমস্যা আমাদের সামনে আসলে আমরা সহজেই সেটি সমাধান করতে পারবো, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। আর এখানে আমরা জানি বইয়ের বাইরেও আমরা নিজেদের মেধা যাচাই করবার একটি চেষ্টা আমি করি। এখানে দেখো বইতে কিন্তু এই অংশটুকু নেই, আমি যেটুকু বলছি 15 কুইন্টাল এখানে উত্তর। আমি যদি এখন বলি 1 সপ্তাহে ওই হোস্টেলে কত কেজি চাউল লাগবে, কত কেজি চাল লাগবে, তোমরা পারবে তো? চেষ্টা করো তো। আমি এটি এখন যদি পরিষ্কার করতে চাই করে আমি ওই সমস্যাটি যদি
নিয়ে আসি। তোমরা কারা সমাধানটি সুন্দরভাবে করতে পারবে একটু চেষ্টা করো। ওই হোস্টেলে এক সপ্তাহে কত কেজি চাল লাগবে? চাল লাগবে। বন্ধুরা, বিষয়টা কিন্তু কঠিন, আসলে কিন্তু না, একেবারে সহজ একটি বিষয়। আমরা আগে কি ধারণা আছে না, কত কেজিতে 1 কুইন্টাল? পেছনের দিকে ফিরে যাও তো, কত কেজিতে 1 কুইন্টাল? অবশ্যই পারবে তোমরা। 100 কেজিতে 1 কুইন্টাল। 100 কেজিতে 1 কুইন্টাল। সুতরাং কত কেজি চাল লাগবে এটি কালকে তোমরা কিন্তু তোমাদের খাতায় করে নিয়ে আসবে। আমি এই সমাধানটি দেখব। এটি তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবেই রইল। আমরা আরো একটি সমস্যা সমাধানের চেষ্টা করব। এবার সমস্যা গণিত বইয়ে 3 নাম্বার সমস্যাটি দেখো। সমস্যা নম্বর 3। একটি ধাতব নলের 1 মিটারের ওজন, একটি ধাতব নলের 1 মিটারের ওজন 1 মিটার এর ওজন 3/4 ভাগের 1 ভাগ, 3/4 ভাগের 1 ভাগ কেজি। নলটির 5 ভাগের 3 ভাগ মিটারের ওজন কত? আরো একবার পড়ার চেষ্টা করো। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত বা 3/4 ভাগের 1 ভাগ কেজি। নলটির 5 ভাগের 3 ভাগ মিটার এর ওজন কত? সমজাতীয় সমস্যা। এর আগে যে সমস্যাটা আমরা সমাধান করেছি তোমাদের সবার সক্রিয় সহযোগিতায়, এটিও ঠিক তেমনই একটি সমস্যা আমরা সমাধান করব। আমরা বই যেহেতু সামনে আছে, আমরা এটি আপাতত পরিষ্কার করি, আমরা সমাধানের দিকে চলে যাই। ওই একইভাবে আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করি। 1 মিটার এর ওজন 1 মিটার এর ওজন 3/4 ভাগের 1 ভাগ কেজি। সুতরাং 5 ভাগের 3 ভাগ মিটার এর ওজন সরাসরি গুণে আমরা চলে যাব। 3/4 ভাগের 1 ভাগ গুণ 5 ভাগের 3 ভাগ এত কেজি। দেখো এটি কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এটিকে কি করব আমরা? সমাধানের জন্য এটি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আগে 3 4 12 যোগ 1 13 গুণ যেটা আছে সেটাই কেজি। আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারছি চেষ্টা করলে? 3 আর 4 এ কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, 5 আর 13 তেও মেলে না। সংগত কারণে আমরা সরাসরি গুণ করব। 3 13 কত?
বলো বন্ধুরা, 3 13 39, আর নিচে 4 5 20। এখন এটি কি ভগ্নাংশ হলো? এটি প্রকৃত না অপ্রকৃত? এটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটা আমরা মিশ্র ভগ্নাংশ করবার জন্য ডাইরেক্ট জায়গা নিয়ে নিতে পারি। খেয়াল করো, 20 একে 20, 19, 1 পূর্ণ 20 ভাগের 19 ভাগ। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি 1 পূর্ণ 20 ভাগের 19 ভাগ। এত কি কেজি? উত্তর 1 পূর্ণ 20 ভাগের 19 ভাগ কেজি। বন্ধুরা, আমরা যে দুটি সমস্যা লিখিত যে দুটি সমস্যার সমাধান করলাম, সর্বোপরি তোমরা বাড়ি এটি দেখবার চেষ্টা করবে এবং 4 নম্বর সমস্যাটি সমাধান করে আনার চেষ্টা করবে। কেমন লাগলো ক্লাস? ভালো লাগলো তো? আমরা চেষ্টা করব বাড়িতে বসে সবাই মিলে কিভাবে আমরা এই শিখন কাজটি সম্পন্ন করতে পারি, আর সবাই এই বিপদ থেকে, এই বিপর্যয় থেকে উত্তরণের চেষ্টা করব। সবাই সবাইকে সহযোগিতা করব। প্রয়োজনীয় পরিমাণ তরল বা লিকুইড পান করব। প্রচলিত যে ফল এখন কাঁঠাল, লিচু, আম পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করব। আর সবাই সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।